بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلام وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার যখন ফুরাব দিন আসবে গহীন রাতে, আমার যখন ফুরাব দিন আসবে গহীন রাতে, থেকো প্রভু জীবনে হয়েছে রসাতে, আসবে গহীন রাতে। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা কি জিহ্বাতেও লাগতেছে নাকি? গায়ে সেটা ঠান্ডা লাগে, জিহ্বাতেও লাগতেছে না, জোরে বলেন একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাম খ্যাতিমান মুফাসসির কোরআন মাওলানা আব্দুল আল নোমানী সাহেব, পরিচালনা করছেন আজকের মাহফিল যিনি মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, অন্যান্য আমন্ত্রিত উলামা ইকরাম যারা সামনে উপবিষ্ট আছেন, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে, কি জানেন? মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর তাসলিমুল খাসসা, এবং সালামের জবাবটাও মানুষ বেছে বেছেই দিবে, মানে উত্তরটাও দিবে বেছে বেছে, সালামটাও দিবে বেছে বেছে। আমি সালামটা দিলাম, মনে হচ্ছে অনেকের মনটা খারাপ, খুব কষ্ট করে জবাবটা দিয়েছে। আপনার সাথে কি আমার টাকা পয়সার লেনদেন আছে নাকি? শত্রুতা আছে পূর্বের?
চেয়ারম্যান সাহেবকে দেখলে 5G গতিতে অনেকে সালাম দেয়, ইমামকে দেখলে দেয়, খতিবকে দেখলে দেয়, এমপি মহোদয়কে দেখলে দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না। এরকম যশোর এই মনিরামপুরের এই এরিয়ায় একটা মনে হয় নাই জীবনেও কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না। ঠিক না? কেন? মানুষই মনে করে না। আগে পকেটে পয়সা ছিল না, এখন দুইটা পয়সা হয়েছে, টাকার গরমে মানুষকে মানুষ মনে করে না। এরকম লোক আছে না নাই? সালামের জবাবটা সুন্দর করে সবাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম না, বলেন ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন ওয়া আলাইকুমুস সালাম। মাশাআল্লাহ। সালাম যত বাড়িয়ে দিবেন, ভালোবাসা বাড়িয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আজকের এই তাফসীর মাহফিলে যারা আপনারা এসেছেন, আসলে একটা মাহফিল আয়োজন করতে কি পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম যারা আয়োজন করে তারা জানে। কিন্তু বরাবরের মতো কিছু কিছু এলাকায় দেখা যায় মাহফিলগুলোর থেকে মেলার মধ্যে বেশি মানুষ থাকে। এখানে যারা আপনারা বসে আছেন মনে করেন না এমনি এসেছেন। এই কনকনে শীতের রাত্রে যারা আরামের ঘুমকে হারাম করে কোরআনের এই ময়দানে খড়খটার উপরে বসেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নমিনেশন দিয়ে নির্বাচিত করে এই জান্নাতি বাগানে কবুল করেছেন। ঠিক না? আপনি মনে করেন না আপনি চাইছেন আর চলে এসেছেন, আল্লাহ নির্বাচিত করে নিয়ে এসেছেন। বাড়িতে কতগুলো মানুষ বসে রয়েছে, শুয়ে রয়েছে, কম্বলের নিচে কুচিয়া মুরগির মতো দুইটা পা ঢুকাই দিয়ে মমতাজের গান শুয়ে শুয়ে শুনতেছে। কথা বলেন ঠিক না? কিছু লোক আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, আল্লাহ কবুল করে নাই। আপনারা নির্বাচিত করেছেন, খুশি না বেজার? হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্যারে সবাই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, 23,040 বার। বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনার কলিজার মধ্যে, হৃদপিণ্ডের মধ্যে আল্লাহ তাআলা একটা রূহ দিয়েছেন। এই হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, খাঁচা নামক বডি থেকে আপনার রূহ নামক পাখিটা বের হয়ে যাবে। ঠিক না? 1 লক্ষ বারের বেশি পাম্পিং যিনি করাচ্ছেন তিনি কে? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, ওর মধ্যে আবার যশোরের খেজুরের গুড়ের মাশাআল্লাহ পায়েস ঠাইসা ঢুকিয়ে দিচ্ছেন। হজম কেমনে হয় একজন মানুষ আপনারা অনেকে খেয়ালও করেন না। পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডগুলো আপনার খাবারটাকে হজম করে। সুবহানাল্লাহ কোন? ইশারা কার? একজন মানুষ প্রতিদিন 1.4 কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে, যেটার বর্তমান বাজার দর প্রতিদিন হসপিটালের তথ্য অনুযায়ী 24,000 টাকা। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন শুধু নিয়েছেন 7,20,000 টাকার। আল্লাহু আকবার বাড়িতে যায় বললেন না, এখানে গুনাহ হবে বললে জোরে বলেন না। 7,20,000 টাকার ফ্রি অক্সিজেন শুধু আল্লাহর কাছ থেকে আপনি প্রতি মাসে নিচ্ছেন। আমার কৌতূহল জন্মালো, তাহলে একজন মানুষ যদি হায়াত 60 বছর পায়, আল্লাহর কাছ থেকে কি পরিমাণ ফ্রি অক্সিজেন নিয়েছে? দেখলাম 54 কোটি টাকার অক্সিজেন শুধু আমার আল্লাহর কাছ থেকে 60 বছরে একজন মানুষ নিয়েছে ফ্রি। সুবহানাল্লাহ বলেন না। ও দুনিয়ার মানুষ, এবার আপনারা বলেন জমিনের মালিক কে? আসমানের মালিক কে? গোলামি দাসত্ব হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলামি দাসত্ব না করে দুনিয়ার কোন মানুষের গোলামি দাসত্ব করে মুসলমানের বাচ্চা, কোন মুমিনের বাচ্চা কখনো করতে পারে না। ঠিক করে মুসলমান গোলামি দাসত্ব হবে একমাত্র কার? আল্লাহ। সবাই রাজি আছি তো? মেহেরবানি করে আপনাদেরকে বলি, তাফসীর মাহফিল প্রতিদিন হয় না, মাহফিলের কিছু আদব আছে। আপনাদেরকে আমি কষ্ট দিতে আসি নাই। যতক্ষণ কথা বলবো বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করব নাকি? তাফসীরুল কোরআন মাহফিল, সুতরাং কোরআনের তাফসীর করতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন বলেন। কষ্ট যদি না হয়, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসতে পারেন না? ধুলা যদি লাগে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। একটু বসেন না মেহেরবানি করে, বসেন। বসবে না, রাগ করছে, ঠান্ডা লাগতেছে। আর মেশিন চালায় যাবো, বসে যাবো নাকি?
আচ্ছা ঠিক আছে, বসলে বসুক আর না বসলে সবার স্বাধীনতা আছে। যারা এখানে আপনারা বসেছেন ঠিক এই মুহূর্তে আকাশ থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, এই ময়দানের মধ্যে, এই মঞ্চের মধ্যে যারা বসে আছে আরামের ঘুমকে হারাম করে, এই মানুষগুলো মূলত এখানে কি করে যদি আল্লাহ জানে। তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের কথা শুনে, আল্লাহ আপনার সুন্নাহর কথা শুনে, আল্লাহ আপনার নবীজির কথা শোনার জন্য এখানে কনকনে শীতের রাত্রে বসে আছে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কি কখনো আমারে দেখেছে? আল্লাহ তখন বলে, যাও ফেরেশতারা এই মানুষগুলো কি কখনো আমারে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ও ফেরেশতারা এই মানুষগুলো কি আশায় এখানে বসে আছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো জান্নাত পাইতে চায়, এই মানুষগুলো জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, ওই ময়দানে বসা যে মানুষগুলো আমলের নিয়তে বসেছে, আমাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলেন লাভ না ক্ষতি? এই লাভের মধ্যে শেষ পর্যন্ত কে কে থাকবেন? হাতটা তুলে দেখেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরা আসর। এই সূরাটা অনেকেই মুখস্থ আছে, আপনাদের অনেকেরই আছে না? আসর শব্দের অর্থ কি? আমরা বলি যে সময়। চারটা মত মুফাসসিররা তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন। জোরে বলেন কয়টা? মাহফিলগুলোকে শুধু মাহফিল মনে করবেন না, একটা ক্লাস মনে করবেন। যদি ক্লাস মনে করতে পারেন, এখান থেকে কিছু খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন। আর যদি কতক্ষণ হাসানো, কতক্ষণ কাঁদানো, আপনারা কিন্তু খুব আবার রসিকতা পছন্দ করেন, এই যশোরের মানুষ, সাতক্ষীরার মানুষ। এই জন্য কৌতুকের মতো কিছু শোনার জন্য যারা এসেছেন, আসলে এগুলো ঠিক না। মাহফিলের মঞ্চগুলোতে বোঝানোর জন্য দু একটি কথা হাসির আসতে পারে, কিন্তু শুধুমাত্র বিনোদনের নিয়তে এই মঞ্চগুলো ব্যবহার করা কোনো মুসলমানের উচিত না, ঠিক না? বিনোদনের জন্য কৌতুকের মঞ্চ আছে, যাত্রাপালা গান আছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো, কিন্তু মাহফিলগুলোকে কখনো এই ধরনের কোনো কাজে ব্যবহার করা ঠিক না। সূরা আসর তেলাওয়াত করেছি। চারটা অর্থ মুফাসসিররা বলেছেন যে আসর মানে কি। এক নম্বরে মুসলমানের মুফাসসিররা বলছেন আসর মানে হচ্ছে সময়। দুই নম্বরে মুফাসসিররা বলছেন জোহর থেকে আসরের নামাজের মধ্যবর্তী সময়। তিন নম্বর মুফাসসিররা বলছেন আসরের নামাজের পরবর্তী সময়। চার নম্বর মুফাসসিররা বলছেন শুধুমাত্র আসরের ওয়াক্তের সময়। সুতরাং এই চারটা সময়কে আসরের সময় বলে মুফাসসিররা যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আসরের সময়ের শপথ গ্রহণ করেছেন। কি বলছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সময়ের শপথ, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চার শ্রেণীর মানুষ এই দুনিয়ার জিন্দেগিতে যারা আছে এরা ক্ষতির মধ্যে নয়, এরা সফল কাম হবে দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। এই চার ক্যাটাগরির মধ্যে আপনি আছেন কিনা এবার আপনারই নির্ধারণ করতে হবে, নির্ণয় করতে হবে এই চার ক্যাটাগরির মধ্যে আপনি আছেন কিনা। এক নাম্বার কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহু আকবার। এক নাম্বার যারা ঈমান এনেছে, ঈমানটা কি বুঝতে হবে আপনাকে। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে কোরআন আল্লাহর বিধানগুলোকে বিশ্বাস স্থাপন করা। তিন নাম্বার আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা। চার নাম্বার তকদীরের ভালো মন্দ আল্লাহ সব রব্বুল আলামিন যে নিয়ন্ত্রণ করেন, ভাগ্যের যে নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। যা কিছু ভালো হয় দুনিয়ার জিন্দেগিতে, যা কিছু খারাপ হয় দুনিয়ার জিন্দেগিতে, সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এই আকীদা, এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে।
3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আপনারা জানলেন। সবশেষ যে বিষয়টি, আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনারা প্রতিদান দিবেন, ভালো কাজ করলে জান্নাতের প্রতিদান, আর খারাপ কাজ করলে জাহান্নামের প্রতিদান, এই বিষয়টাকে বিশ্বাস করতে হবে। যার ভিতরে এই বিষয়গুলো আছে সেই মানুষটা ঈমানের গণ্ডির মধ্যে আছে, ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দগিতে সবাই আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, আসলে নিজেরা সবাই মুমিন দাবি করলেও সে ইমানদার হতে পারে না। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত কিয়ামতের আগে বাইর হবে, যেই উম্মতরা জিনা ব্যভিচারটাকে হালাল মনে করবে, যে উম্মতটা চিকন চিকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, যেই উম্মতগুলো মদ পানকে হালাল মনে করবে, যেই উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে। আজকের সমাজের দিকে তাকান, এই কুষ্টিয়ার মধ্যে, যশোরের মধ্যে, খুলনার মধ্যে অনেক যুবক আছে, যে যুবকরা অবৈধ প্রেম, অবৈধ রিলেশনশিপে জড়িয়েছে, নিজেদেরকে দাবি করছে আমরা মুমিন, কিন্তু অবলীলায় হারাম কাজ করছে, ঠিক কিনা? যশোরেতে একজনও প্রেম টেম করে না নাকি? যুবক আসেনি দুই একটা প্রেম টেম করে? হাত তুলে দেখাও যে হুজুর আমি প্রেম করি। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন না। কেউ অবৈধ কোনো রিলেশনশিপে জড়াবেন না, কি যুবক, কি যুবতী, কি মধ্যবয়স্ক, কি বুড়া, কি 40 ঊর্ধ্ব, কি 50 ঊর্ধ্ব, কখনো খারাপ রিলেশনশিপে কেউ জড়াবেন না, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1450 বছর আগেই বলে গিয়েছে। আপনাদের এলাকার দিকে খেয়াল করেন, অনেক মানুষ আছে তারি খায়, অনেক মানুষ জর্দা খায়, অনেক মানুষ সিগারেটে আসক্ত, অনেক মানুষ আছে মদে আসক্ত। অনেকে কয় হুজুর সিগারেট খায় না, পান খায় না, জর্দা খায় না, মাঝে মাঝে আবার ট্যাবলেট সঙ্গে, কথা কয় না রে। হারাম সমস্ত নেশা জাতীয় জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন নবীজির মাধ্যমে। কুল্লু মুসকিরিন হারাম, নেশা জাতীয় সব জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। দুনিয়ার জিন্দেগিতে যতদিন জীবিত থাকবেন, জীবনে কখনো কোনো হারাম জিনিসের দিকে তাকাবেন না, ইনভলভ হবেন না, সম্পৃক্ত হবেন না। যদি না হন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ মুমিন হিসাবে আপনারে কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। সূরা মুমিনের মধ্যে এবার আসেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 6টা গুণের কথা ওখানে বলছেন যে এই 6টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তুমি সফলকাম দুনিয়াতে এবং আখিরাতে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনগুলোকে ডাকবেন, আর ডাকার পরে আল্লাহ বলবেন, গোলাম ওই যে জান্নাতের দরজাগুলো দেখতে পাচ্ছি, সেই জান্নাতের মধ্যে যাই দেখি তোর মন চাই। মানুষগুলো তখন বলবে, আল্লাহ ওই জান্নাতের মধ্যে তো যাইতে মন চাই। আল্লাহ বলবে, গোলাম যা যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের ফয়সালা করলাম। সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো দৌড় দিয়ে জান্নাতের মধ্যে দাখিল হবে। এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফ্যাসিলিটি দিবেন যাদের মধ্যে 6টা গুণ থাকবে, বলুন আল্লাহু আকবার। কয়টা গুণ? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, কিন্তু মসজিদের মধ্যে প্রকৃত মুমিন থাকবে না। এই জামানা চলতেছে, সেই জামানা, ঠিক না? সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, এলাকার সবচাইতে বড় সুদখোর, এরকম নামাজি লোক আছে না নাই? নামাজ পড়ে সামনের কাতারে, কিন্তু বোনের সম্পদটা আজ পর্যন্ত বুঝে দিল না, এরকম জালেম আছে না নাই? বলে নামাজ পড়ে সামনের কাতারে, কিন্তু হুজুর যখন কোরআন নিয়ে কথা বলে, হুজুর যখন বলে যে কোরআনটাকে কোরআনুল কারীমের সমস্ত বিধানগুলোকে সংসদে ঢোকানো উচিত, কোরআনুল কারীমের বিধানগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করা উচিত, কোরআনের সব বিধানগুলোকে দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করা উচিত, অমনি কয় হুজুর রাজনীতির কথা বলেন না, কবরের ভেতরের কথা বলেন, আকাশের উপরের কথা বলেন, দুনিয়ার কথা আপনি বলেন না কেন? তো চোখে কি ঠাড়া বলছে যে দুনিয়ার কথা কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন। এই জন্য হুজুর যখন সুদের ওয়াজ করে হুজুর খারাপ, হুজুর যখন রাজনীতির
রাস্তা নির্মাণ করবা কিভাবে, রাষ্ট্র চালাবা কিভাবে, সমাজ চালাইবা কিভাবে, পরিবার চালাইবা কিভাবে। কোরআন থেকে যখন ফর্মুলা দেয় তখন হুজুরকে কিছু কিছু মানুষ হাতকে উঠে আর বলে, হুজুর খবরদার রাজনীতির কথা বলেন না, কারণ এই সমস্ত মানুষগুলোই হচ্ছে ওই সমস্ত মুমিন যারা মুখে দাবি করে আমি মুমিন, কিন্তু কাজে একেবারে আবু জাহেলের আপন চাচাতো ভাই। ঠিক কিনা? আছে না এরকম? প্রিয় ভাইরা আমার, আপনাকে আমাকে ডিসাইড করতে হবে কোরআনুল কারীমের 6666টা আয়াত, সব আয়াত যদি আপনি মানেন তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন। আর যদি সব আয়াত আপনি মানতে না পারেন তাহলে পূর্ণাঙ্গ মুমিন আপনারা বলা যাবে না, আপনি হচ্ছে অর্ধেক মুমিন। আর অর্ধেক মুমিন দিয়ে আপনি কিন্তু ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহু আকবার। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতে হবে। দেখেন, বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন, ফাউসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু যখন করবা, চারটা অঙ্গ বিশেষভাবে ধৌত করা তোমার জন্য ফরজ। মুখমণ্ডল ধোবা, দুই হাতের কোণই পর্যন্ত ধোবা, মাথাটাকে একবার মাসা করবা, দুই পা টাকনো পর্যন্ত ধুইবা। এবার আপনারাই বলেন, যদি বায়ু নিঃসরণ হয়, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয়, ওযু থাকে নাকি ভেঙে যায়? আপনারা সবাই বলেন। এখন কেউ যদি বলে বায়ু নিঃসরণ হলো নিতম্ব দিয়ে অথবা পেছনের রাস্তা দিয়ে, আল্লাহ সেই জায়গা ধুইতে না বলে কেন ওযু করতে বললেন? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই মানুষটার ঈমান থাকবে না যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছে, বিধানের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে? ভাইরে ভাই, জিম মাইরা সব বৈশা রয়েছে, একটু কথা টথা বললেন, মনে করেন এটা একটা ক্লাস। এটা একটা কি? তসলিমা নাসরিনের কিছু মুরিদ বাংলাদেশে আছে না নাই? ছেলেরা 4টা বিয়ে করতে পারলে আমরা 4টা বিয়ে কেন করতে পারবো না? এক মেয়ে 4 স্বামী কেন নিতে পারবে না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 জন মেয়েকে একসাথে এক ছেলে বিয়ে করতে পারবে, এটা তার জন্য জরুরি না। সূরা নিসার মধ্যে এখন কোন নারী যদি বলে ছেলেরা 4টা বিয়ে একসঙ্গে করতে পারে, তা আমরা কেন করতে পারবো না? আর ঈমান থাকবে, এটা কি চলে যাবে? কারণ আল্লাহর বিপক্ষে অবস্থান নেওয়া হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। কোন বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর চাপায় দেন নাই, বরং যা কিছু মানুষের কল্যাণ সবকিছু এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা? কে ভাইরা আমার, 4 জন স্বামী যদি এক মহিলা একসাথে গ্রহণ করত, ধরেন বুধবারে জামালের সাথে ছিল, সোমবারে ছিল হচ্ছে সালমানের সাথে, মঙ্গলবারে ছিল হচ্ছে কালামের সাথে, এরপর বৃহস্পতিবার ছিল মনে করেন ওই সামাদের সাথে। কথার কথা, বাচ্চা যেটা পেটের মধ্যে আসবে এটা নিয়ে ধাক্কা ধাক্কি হবে কিনা? জামাল কইব না এটা আমার পোলা না, এটা আমার মতো হয় নাই। ওইদিকে সামাদ আবার কইব না এটা আমার ছেলে না। মহিলা বাচ্চা নিয়ে পড়বে বড় বিপদে। ঠিক কিনা? মেয়েরা হয় লাজুক প্রকৃতির। যাই হোক, এটা আমার টপিক না, আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি কোরআনুল কারীমে যত বিধান আছে, এই প্রত্যেকটা বিধান মুমিন কখনো এটার বিপক্ষে অবস্থান নেবে না, সপক্ষে অবস্থান নিয়ে সেটার দিকেই মুমিন ঝুঁকবে, সেটাকে মেনে নেবে। ঠিক কিনা ভাইরা? এবার আছেন বাংলার জমিনে কিছু মানুষ আছে, এখন দেখবেন ট্রান্সজেন্ডার একটা ইস্যু তৈরি হয়েছে। কেমন পশ্চিমা বিশ্বের মানুষগুলো বলে, কোন ছেলে যদি মনে মনে দাবি করে যে আমি তো মেয়ের মতো, ছেলে হয়ে ছেলের প্রতি যদি আসক্তি আসে তাহলে সে সার্জারি করে মেয়ে হয়ে যাক, অথবা সার্জারি করে মেয়ে ছেলে হয়ে যাক। ইসলাম বলছে আল্লাহর যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এই স্রষ্টার সৃষ্টির মধ্যে এইভাবে পরিবর্তন করা যাবে না। কোন ছেলে তার লজ্জা স্থান কেটে নারীদের মতো অঙ্গ বানাইতে পারবে না। কোন পুরুষ তার লজ্জা স্থান কেটে নারীদের মতো যেমন অঙ্গ বানাইতে পারবে না। কোন নারীও তার লজ্জা স্থান কেটে সার্জারি করে পুরুষের মতো বানাইতে পারবে না। পুরুষ সার্জারি করে স্তন বানাইতে পারবে না। এটা সম্পূর্ণরূপে হারাম। আপনারা জানেন না, বাংলার জমিনে এখন অহরহ এরকম যুবক যুবতী তৈরি হয়ে গেছে যারা ট্রান্সজেন্ডার নিজেদেরকে দাবি করে এবং এই আকীদা বিশ্বাসের জন্য তারা গোপনে গোপনে আন্দোলন করে। ঠিক কিনা? ও হাজী সাহেব, ও মুরব্বী, আপনাকে রিকোয়েস্ট করে বলে, হাতটা জোর করে বলি,
এলাকার মধ্যে আপনারা হয়তোবা শুধু নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এটাই জানেন যেটার নাম ইসলাম। এর বাইরে ইসলাম নিয়ে যত ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সূক্ষ্ম ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনারাও কিন্তু সজাগ থাকতে হবে। হিজড়া অথবা নারী অথবা পুরুষ 3 শ্রেণীর মানুষ হইতে পারে, হয় ছেলে হবে অথবা মেয়ে হবে অথবা হিজড়া হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা এমন মুহূর্তে হযরত আলীকে বলা হলো, হিজড়ারা যারা আছে সমাজের মধ্যে, ছেলে হওয়ার পরেও মেয়ের মতো চলাফেরা করে, মেয়ে হওয়ার পরেও ছেলের মতো চলাফেরা করে, এরকম হিজড়া যারা সমাজের মধ্যে আছে এদের বিধানটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওর লজ্জার স্থানটা দেখবা, ও ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি মেয়ের মতো অঙ্গ দিয়ে পেশাব করে। যদি ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করে, সম্পদ পাবে ছেলের মতো, নামাজ পড়বে ছেলের মতো, পর্দা করবে ছেলের মতো। আর মেয়ের মতো অঙ্গ দিয়ে যদি প্রাকৃতিকভাবে আল্লাহর পক্ষ থেকে এই অঙ্গ দিয়ে পেশাব করে, তাহলে ওর হুকুম হবে নামাজের হুকুম মেয়ের মতো, পর্দার হুকুম মেয়ের মতো, পৈতৃক সম্পত্তিতে সম্পদ পাবে মেয়ের মতো। বলুন আল্লাহু আকবার। এখন আমি পুরুষ মানুষ, আমি যদি মনে করি যে আমি তো মনে মনে নারী, আপনি যদি মনে করেন মনে মনে নারী, তাহলে নারী হয়ে যাবেন লাভ। কিন্তু বাংলার জমিনে হাজার হাজার যুবক যুবতী এখন এটাকে বাস্তবায়ন করার জন্য ফেসবুকে প্রমোশন দিচ্ছে, বিভিন্ন মাধ্যমে তারা হাইলাইট করছে যে একটা ছেলে ছেলের মতো হতে পারে, মেয়ে মেয়ের মতো হতে পারে, আবার ছেলে মেয়ের মতো হতে পারে। অবাক করার কাণ্ড হচ্ছে, সার্জারি করে বুক টুক ফুলাইয়া অনেক ছেলে এখন বোরকা পরে মেয়েদেরকে ধোঁকাবাজি করছে। বলুন নাউযুবিল্লাহ। হারাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এবার আপনারা বলেন, আমাদেরকে বানিয়েছেন যিনি, তিনি কে? একটু জোরে কোন, জোরে কোন। বানিয়েছেন কে? ডারউইনের মতবাদ বাংলার জমিনে অনেক মানুষ বিশ্বাস করে, কয় মানুষ বানর থেকে হয়েছে, কয় কেমনে হয়েছে, কয় লেজ পড়ে পশম পড়ে লাফাইতে লাফাইতে মানুষ হয়ে গেছে, বানর হয়ে গেছে, বানর থেকে মানুষ হয়ে গেছে। যারা এই থিওরিটা যারা বিশ্বাস করে, আল্লাহর নামে শপথ করে বলি এদের ঈমান নাই, ঈমান নাই। কারণ কি? আল্লাহ বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন তিন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকনো ঠনঠনে মাটি থেকে মায়ের গর্ভে সন্তানকে আমি পাঠিয়েছি, আমার বান্দাকে পাঠিয়েছি, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি। সুতরাং কোন মানুষ যদি বলে মানুষকে বানর থেকে তৈরি করা হয়েছে, বানর থেকে মানুষ পরিবর্তন হতে হতে এসেছে, মূলত ওর বাপ দাদা বানর থাকতে পারে, আমরা না, ঠিক কিনা? রব্বুল আলামিন কি বলছেন? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাপ মার মিলনের পর আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলাম। বাপ মার স্বামী স্ত্রীর মিলনের পরে মায়ের পেটের মধ্যে শুক্রবিন্দুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তের পিণ্ডে পরিণত করলাম। ওই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের পিণ্ড বানাইলাম। ওই গোশের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড়ের ফ্রেম লাগাই দিলাম। ওই হাড়ের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশত লাগাইলাম। ওই গোশতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া লাগাই দিলাম। সাদা কালো চামড়া লাগানোর পরে ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, আমি আল্লাহ এখন ওই বান্দার মধ্যে রূহটাকে ফুৎকার করব। মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, সঙ্গে সঙ্গে বাচ্চাটার ভিতরে রূহটা ফিটিং হয়ে গেল। বাচ্চার কলিজার মধ্যে যখন রূহটা ফিটিং হয়ে গেল, বাচ্চা এবার নড়াচড়া করে, মায়ের পেটের মধ্যে লাথি দেয়, গোতা দেয়। যখন মা বুঝতে পারে যে আমার বাজান পেটের মধ্যে নড়ছে, সঙ্গে সঙ্গে বাপ মার কাছে আর স্বামীর কাছে এসে সুসংবাদ দেয় যে আমার পেটের মধ্যে কি যেন নড়ছে, কি যেন নড়ছে, ঠিক কিনা? একজন মায়ের কাছে পৃথিবীর বুকে এর চাইতে সুখের মুহূর্ত আর হতে পারে? কেন বললাম কথাটা? আপনার বাপ মার মিলনের পরে শুক্রাণু ডিম্বাণুর মিলন, আল্লাহ একটা মিশ্রণ ঘটায়, এখানে আল্লাহ তাআলা একটা শুক্রবিন্দু তৈরি করেছেন। এরপরে একটা রক্তের পিণ্ড, জোকের মতো একটা বস্তু তৈরি করেছেন। এরপরে গোশতের টুকরা বানিয়েছেন। এর উপরে হাতের হাড়, মাথার হাড়, বুকের হাড়, কুচি কুচি হাড়গুলোকে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন। বিল্ডিং বানান না, রড দেন না, এই রড ওই গোশতের উপর আল্লাহ তাআলা আবার কি করেছেন? চামড়া দিয়েছেন, সাদা কালো চামড়া। এই জন্য সন্তান হয় কোনোটা ছেলের মতো, কোনোটা
মেয়ের মতো। ছেলে মেয়ে কালো হয় কেন জানেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন। বাপ মা দুইজনই ফর্সা, তারপরে ছেলে মেয়ে কালো হয়ে যায়, হয় কি হয় না? অনেক সময় দেখা যায় বাপ মা দুইজনই একেবারে কালাচানের মতো, মানে একেবারে কুটকুটিয়া কালো, আর বাচ্চা হয়েছে একেবারে গোলাপ ফুলের মতো, ঠিক কিনা? হয় কি হয় না? এটার একটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকার আকৃতি অবয়ব দিয়ে বানিয়েছেন যিনি আমাদেরকে, তিনি কে? আপনি ফর্সা, আপনার বাপ মা কালো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা, তার ওরস থেকে জেনেটিক্যালি আপনার ফুপা মানে আপনার ফুপি অথবা আপনার দাদি, আপনার নানি অথবা আপনার নানির মা অথবা দাদার বাপ অথবা দাদার মা, দাদির মা, এরকম পরপুরুষ যারা উপরের দিকে যারা দাদা পরদাদা যারা আছে, এই মানুষগুলো কেউ হয়তো বা কালো ছিল, এই জন্য সন্তানটা কালো হয়েছে বাপ মা ফর্সা হওয়ার পরে। সুবহানাল্লাহ কন্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছে। এখন কথা হচ্ছে, এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা বাচ্চাকে নড়াচড়া করাচ্ছেন, এবার বাচ্চা নড়ছে, মা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখলেন এই বাচ্চাটাকে যদি ওখানে সেভ না করা হয় তাহলে বাচ্চার কচি হাড় ভেঙে যেতে পারে, মাথার হাড় ভেঙে যেতে পারে, পিঠের হাড় ভেঙে যেতে পারে, ঠিক কিনা? কচি হাড় না, হাড়টা তো কচি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের মধ্যে বেলুনের মতো একটা প্যাকেট তৈরি করে দিলাম, এটারে সেটিং করে দেয়। ফেরেশতারা সেখানে সেটিং করে দিল, সাদা বেলুনের মধ্যে একটা প্যাকেট মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ দিয়া 2 লিটার 2.5 লিটার পানি ওই পেটের মধ্যে পিচ্ছিল পানি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। যেমনি পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঢুকিয়ে দিলেন, ঢোকানোর পরে এবার বাচ্চাটা ওই পানির মধ্যে ভেসে গেল। কেন ভেসে যাচ্ছে? এবার মা যখন ডান দিকে যায় বাচ্চাটা তখন বাম দিকে যায়, মা যখন বামে যায় বাচ্চা তখন ডান দিকে আসে, মা যখন বসে বাচ্চা তখন উপরে আসে, মা যখন দাঁড়ায় বাচ্চা তখন নিচে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। বলুন আল্লাহু আকবার। পানিটা দিয়ে বাচ্চাটাকে আল্লাহ কি করেছেন? পেটের মধ্যে ভাসিয়ে দিয়েছে। এরপরে মায়ের হায়েজের রক্ত বন্ধ করে, ও আল্লাহ রাব্বুল আলামিন, মায়ের হায়েজের রক্ত বন্ধ করে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার পেটের মধ্যে 10 মাস 10 দিন খাবার সরবরাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, বানিয়েছেন আমাদের যিনি তিনি কে? আরো জোরে বলেন, খাওয়াচ্ছেন কে? হৃদপিণ্ড সচল রেখেছেন কে? এবার দুনিয়ার মানুষে যারা বলে যে মানুষকে বানর থেকে পয়দা করা হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে, ওর বাপদাদা বানর হয়তো বা থাকতে পারে, আমাদের বাপদাদা না। আর যারা আকীদা বিশ্বাস করে যে মানুষ বানর থেকে হয়েছে, এই সমস্ত জানোয়ারগুলোকে একটা একটা করে চিড়িয়াখানায় ঢোকানো উচিত। কারণ বানরের জায়গা এই গদখালিতে না, মনিরামপুরে না, যশোরে না, বানরের জায়গা হচ্ছে ঢাকা চিড়িয়াখানা, ঠিক কিনা? এই চিড়িয়াখানায় বানরগুলোকে ঢুকাইয়া তারপরে বাদাম দিবেন, আপনারা গাজর খাইতে দিবেন। ও মুসলমান, যেখান থেকে কথা বলছি, এই বাংলার জমিনে চুরি বন্ধ হচ্ছে না, এই বাংলার জমিনে ধর্ষণ বন্ধ হচ্ছে না, একমাত্র কারণ এই কোরআনটাকে বাংলার জমিনে এখন আমরা কায়েম করতে পারি না। ঈমানটাকে পুক্ত করা, কোরআনের বিধানগুলোকে এই জমিনের উপরে কায়েম করা। যেখানে কোরআন আছে সেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ঠিক কিনা? চুরি ডাকাতি থাকবে না। কেন আজকে এত চুরি ডাকাতি? যেখান থেকে কথাটা আসছিল, ইমানদার দিয়ে দুনিয়াতে অনেক মানুষ দাবি করবে যে আমরা মুমিন, আসলে মুমিন না। মসজিদে নামাজ পড়বে, মুসল্লি ভরপুর হয়ে যাবে, কিন্তু প্রকৃত মুমিন পাওয়া যাবে না। ফিলিস্তিনের মুসলমানরা আজকে মার খাচ্ছে, তারা কান্নাকাটি করছে। এই বাংলার জমিনে দেখতে দাঁড়িয়ে আছে, টুপি আছে, বড় হুজুর মনে হয়, কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে চলে যাবে কথা বলে। কথা বলেন ঠিক না? এরা মূলত ইহুদিদের দালাল। আমি কাউকে স্পেসিফিক ব্যক্তির নাম উল্লেখ করে বলতে চাই না। ইসরায়েলের জন্য যাদের মায়া কান্না আছে, আমি হলফ করে বলতে পারি আল্লাহর কসম, এদের ঈমানের মধ্যে ঝামেলা আছে, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষের ব্যাপারে যদি আপনার মনটা এতটুকু না কাঁদে, ঈমানের মধ্যে কি আছে? ঝামেলা আছে। অথচ এই সূরাটা যখন নাজিল হইল, সূরা আসর খেয়াল করেন, সে সময় মুসাইলামাতুল কাজ্জাব জীবিত। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল, সে ছিল কাফের বেঈমান, নিজেকে নবী দাবি করতে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শেষ নবী না, বরং আমি শেষ নবী।
মুসাইলামাতুল কাজ্জাব যখন নিজেকে নবী দাবি করেছে, ঠিক ওই সময় সূরা আসরটা নাজিল হয়েছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ঈমান আনেন নাই, তিনিও কাফের। খেয়াল করেন, খুব মনোযোগ দেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসতেন যদি ঈমান আনেন নাই, কিন্তু নবীদের চেহারাটা দেখে ভালো লাগতো, নবীজির কথাগুলো শুনতে ভালো লাগতো, বসে বসে শুনতেন, অথচ কাফের। সূরা নাজিল হইল, আল্লাহর নবী বললেন, সাহাবীরা সবাই মনোযোগ দিয়ে শোনো, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আমর ইবনুল আস কাফের হওয়ার পর ওই সূরাটা মুখস্থ করে ফেলেছেন। এবার পরের দিন ওই মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়েছেন। যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব এবার আমর ইবনুল আসকে বললেন, আমর ইবনুল আস। মুসাইলামাতুল কাজ্জাব তখন বলতেছে আমর ইবনুল আসকে, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাকি একটা সূরা নাজিল হয়েছে। কয় হ্যাঁ, যখন সূরাটা নাজিল হয়েছে আমি ওখানে ছিলাম, সূরাটা আমারও মুখস্থ আছে। কয় একটু বলো না। আমর ইবনুল আস তখন ওই কাফের হওয়ার পরে সূরাটা মুখস্থ করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। এবার মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, সত্যি কি সূরা নাজিল হয়েছে? কয় হ্যাঁ, এই সূরা নাজিল হয়েছে। আমর ইবনুল আস যখন বলল এই সূরাটা নাজিল হয়েছে, মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আস বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো নিত্য নতুন সূরা নাজিল হয়। ও মুসাইলামাতুল কাজ্জাব, তোর উপরে কেন নতুন সূরা নাজিল হয় না? অন্যান্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কারো উপরে সহিফা এসেছে, কারো উপরে কিতাব এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এসেছে, কোরআনের আয়াত এসেছে। তোমার কাছে গিয়ে এসেছে, এলাকার মধ্যে কিছু চাপাবাজ লোক পাইবেন, দেখবেন যখন যুক্তিতে পারে না, দলিলে পারে না, তখন ঘাওরামি করে, তেড়ামি করে। ঠিক আছে না? মারামারি করে যখন পারতেছে না, কয় তোরা আমি দেখে ফেলবো, আমার সাথে কিন্তু টিকতে পারবি না। এরকম লোক আছে না নাই? মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, বেটা মুহাম্মদের উপরে একাই সূরা নাজিল হয়, আমার উপরেও কিন্তু সূরা টোরা নাজিল হয়। কই একটু বল না, দুই একটা সূরা দেখি কেমনে নাজিল হয়েছে। কই গত রাতে একটা টাটকা সূরা নাজিল হয়েছে, গত রাতে একটা সূরা নাজিল হয়েছে। কারণ নিজেকে নবী দাবি করে, একটু দেখাইতে হবে না? বুদ্ধিজীবীরা যখন কোরআনের দলিলের সাথে পারে না, তখন দেখবেন বিভিন্ন কবিতা বলে, ছন্দ বলে, ফার্সি কবিতা বলে, আছে না নাই? হিন্দুদের বিভিন্ন শ্লোক বলে, বাইবেলের বিভিন্ন উক্তি বলে, বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলোকে কাটছাট করে নিয়ে এসে উপস্থাপন করে। আল্লাহর কসম করে বলে, সারা দুনিয়ার যত গ্রন্থ আছে সবচাইতে মজার গ্রন্থ হচ্ছে আল কোরআন। এই কোরআনের একটা হরফের দাম ওই সারা পৃথিবীর গ্রন্থ একত্রিত করলেও দেওয়া যাবে না। ঠিক কিনা? মুসাইলামাতুল কাজ্জাব বলছে, গত রাতে আমার উপর একটা সূরা নাজিল হয়েছে। কয় কি সূরা নাজিল হয়েছে? কয় শুন, ইয়া ওয়াবরা আবরা, ইয়া ওয়াবরা আবরা, ইয়া ওয়াবরা আবরা ফাইন্না মান তালাহু দুনানে ও সাদরা সাদরা। কয় আমার উপর একটা সূরা নাজিল হয়েছে। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর বুকটা বড়, তোর ল্যাঞ্জা বড়, তোর পাগুলো খাটা। নাউজুবিল্লাহ কোন না, এটা বলে সূরা নাজিল হয়েছে। কার উপরে? মুসাইলামাতুল কাজ্জাবের উপরে। টাটকা বাটপার। কথা বুঝতে পারছেন? আমর ইবনুল আস সে কাফের মানুষ। কাফের হওয়ার পর আমর ইবনুল আস বলতেছে, কি বললি? এটা তোর উপরে সূরা নাজিল হয়েছে? কয় হ্যাঁ, সূরা নাজিল হয়েছে। এটা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা আসর নাজিল হয়েছে, এটার যে অর্থ, এটার যে মাধুর্যতা, এই মজা তো এখানে পাইলাম না। এটা আবার কেমন সূরা? অমনি বলতেছে কি, এটা তুই বুঝবি না। আমর ইবনুল আস কাফের হওয়ার পরে জবাবটা দিল এইভাবে, কই ওই মুসাইলামাতুল কাজ্জাব, আমি কাফের হতে পারি, ঈমান হয়তো বা শীঘ্রই মুহাম্মদের উপরে আমি আনবো, আল্লাহর প্রতি আমি আনবো, কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই জামানার সবচাইতে বড় গাদ্দার মৃত্যু করছে তুই মুসাইলামাতুল কাজ্জাব। কখনো তোর উপরে এই সূরা নাজিল হতে পারে না। আল্লাহু আকবার। বানায়া সূরা বলে কি আর যুদ্ধ করা যায়? এবার আসেন এলাকার মধ্যে কিছু ভাইরা আমার, এলাকার মধ্যে পাবেন যে মানুষগুলো সুদ খায়, এলাকার মধ্যে দাবি করে নিজেকে ইমানদার, বউকে পর্দা করায় না, ঠিক মতো নামাজ পড়ে না, হজ করে এসেছে তারপরও 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করে না, রোজাগুলো ঠিক মতো আদায় করে না, সুদের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসে 2000 3000 আল্লাহর ঘরে দান বক্সে ফেলে,
আল্লাহর ঘরকেও দিলাম, নিজেও নিলাম, মিলামিশে খাইলাম। এরকম যদি কোনো টেন্ডেন্সি কোনো মানুষের মধ্যে থাকে, ওর ঈমান আছে না গেছে আল্লাহ ভালো জানে। যেই কোরআনে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, ওই কোরআনে আল্লাহ সুদকে হারাম করেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সাহাবীদের জামানায় কিভাবে ঈমান এনেছে দেখেন। নিজেদের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যখন ঈমান এনেছে, ঈমানের দাবিতে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহর কসম ঈমান ছাড়ে নাই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, যে সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। চাচা ছিল মুশরিক কাফের। ওই আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমা পড়ায়া দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালেমা পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ঈমান আনার পরে এবার চাচা যেমনি শুনলো আমার আব্দুল্লাহ ভাতিজা ঈমান এনেছে, ওই চাচার কাছে যাওয়ার পরে ভাতিজা বলল, চাচা অনেক কষ্ট করে লালন পালন করেছেন, আজকে আমি একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, আপনার ধর্ম আর মানতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা তেলে বেগুনে জ্বলে উঠল, এত বড় সাহস তুই ঈমান এনেছিস, হয় ঈমান ছাড়বি অথবা বাড়িঘর ছাড়বি, ঈমান ছাড়বি অথবা তুই খামারের উটগুলো ছাড়বি, ঈমান ছাড়বি অথবা তোর সম্পদগুলো ছাড়বি। সিদ্ধান্ত তোর এখনই নিতে হবে, ঈমান ছাড়বি নাকি তুই বাড়িঘর ছাড়বি, সম্পদ ছাড়বি। সঙ্গে সঙ্গে ওই যুবক আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সব কিছু আমি ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান আমি ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এবার চাচা শীতের মধ্যে রজনীতে বলছে, এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যাও। আব্দুল্লাহ যখন বের হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চাচা বললেন, তোর পরনের যে জামাটা আছে, এই জামাটা এই মুহূর্তে খুলে দিয়ে যাবে। আল্লাহ দোহাই লাগে এই কাজটা করেন না, কারণ লজ্জা স্থানটা ঢাকা আমার জন্য আবশ্যক, আপনি আমার লজ্জা স্থানটা উন্মুক্ত করে দিয়েন না। আব্দুল্লাহ যখন এই কথা বললেন, চাচার মনে মায়া জন্মাইল না। কয়েক জামা কাপড়টাও কিন্তু আমার টাকা দিয়ে কিনা, হয় ঈমান ছাড়বে অথবা জামা কাপড় ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলুম বাজে দেয়, জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বুড়িমার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, মা ঈমান আনার কারণে আমার চাচা কি অবস্থা করেছে দেখো মা, ঈমান আনার কারণে আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, খামারের উটগুলো কেড়ে নিয়েছে। ও মা, তোমার কাছে একটা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি লজ্জা স্থানটা রেখে কোনো মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। মা তখন একটা চাদর দিলেন, ওই চাদরটা নিয়ে আব্দুল্লাহ কোনো মতে লজ্জা স্থানটা ঢাকলেন। ঢাকার পরে ওই বুড়িমার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। তখন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে লজ্জা স্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপাকাঁপি করছেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে বলছেন, কে গো, কে দাঁড়িয়ে আছে, তোমারে তো চিনলাম না। আল্লাহর নবীর ওই সাহাবী বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, এই যে গতদিন ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, খাবারের উটগুলো কেড়ে নিয়েছে, সব কিছু থেকে আমাকে মাহরুম করেছে। আল্লাহর কসম সব ছেড়েছি, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চোখে পানির আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ পরনের জামা কাপড় পর্যন্ত তোমার চাচা কেড়ে নিয়েছে। ও আব্দুল্লাহ, এই জায়গায় দাঁড়াও, আমি ঘরের মধ্যে থেকে আসছি। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে একটা ইয়াবাড়ি টোরা কাটা চাদর নিলেন, ওই চাদরটা নিয়ে আব্দুল্লাহর গায়ের উপরে ছড়ায় দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। ওরে আব্দুল্লাহ, আজকে থেকে মসজিদে নববীর পাশে গরিব সাহাবীদের সঙ্গে তুই থাকবি, আর কখনো মনে করবি না যে তোর কেউ নাই, তোর সঙ্গে আমি আছি, আমার আল্লাহ সর্বদা আছে। বলুন আল্লাহু আকবার।
এবার আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আল্লাহর কাছে আপনি যদি দোয়া করেন সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আপনি আমার জন্য একটু দোয়া করবেন না? একটা আরজি আছে, একটা আরজি আছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ কি আরজি আছে বল বল। আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহর নবী হাত তুলে বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিন। এবার এই সাহাবী বলছেন, ওগো নবীজি আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আপনি আমার জন্য কাফের বেঈমানদের জন্য রক্তটাকে কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন না? কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সমস্ত সাহাবীরা গিয়েছে, আব্দুল্লাহ গিয়েছে। সোমবার কি মঙ্গলবারের দিন আসরের নামাজের পরে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকরের মতো সাহাবীরা ওনার লাশটাকে মাগরিবের নামাজের পরে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর কার লাশ ধোয়াচ্ছ তোমরা, কার লাশ ধোয়াচ্ছ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার কলিজার টুকরা প্রিয় সাহাবী আব্দুল্লাহ ঈমানের কারণে যে সব কিছু ছেড়ে এসেছিল সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর চোখের মধ্যে পানি কয়, আমার আব্দুল্লাহ না, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা শোনো শোনো, খবরদার আবু বকর আব্দুল্লাহর লাশ ধোঁচ্ছ ভালো কথা, কিন্তু তার জানাজার নামাজ কেউ পড়াবে না। আবু বকর বললেন, ওগো নবীজি কেন তার জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী আজকে নিজেই করব। বলুন আল্লাহু আকবার। জানাজার নামাজ নবীজি নিজে পড়াইলেন। সাহাবীরা দৌড়ে গেছেন কবরের লাশ নামানোর জন্য। নবীজি বলছেন, এই খবরদার কেউ কবরের মধ্যে নামবি না। সাহাবীরা অবাক, পেছনে তাকায়, ইয়া রাসূলুল্লাহ লাশ কবরের মধ্যে নামাবো না, এর মানে তো বুঝলাম না। আমার আব্দুল্লাহর লাশটা আমি নবী আজকে নিজ হাতে কবরের মধ্যে নামাবো। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নবী কবরের মধ্যে লাশটা নামাইলেন। এই লাশটা আমার হাতে দাও। নিলেন লাশটা। আবু বকর নামো, ওমর নামো, এক কবর। মানুষ কয়টা? মাঝখানে রহমাতুল্লিল আলামিন, এক পাশে ওমর আর এক পাশে আবু বকর। লাশটাকে আকাশের দিকে উঁচিয়ে আল্লাহ নবী বলছেন, ও আরশের মালিক জমিনের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ও আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছেন। লাশ দাফন হয়ে গেছে। আবু বকরের মতো সাহাবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে 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 আপনার কবরের উপরে থাবা দিচ্ছে। কিরে আব্দুল্লাহ, কি কপাল নিয়ে তুই জন্ম নিয়েছিলি? আজকে এই কপালটা যদি আমার হইতো, এই সৌভাগ্যবান যদি আমি হতাম যে তোর লাশটার ব্যাপারে আল্লাহর নবী সাক্ষী দিয়েছে, দুনিয়ার জিন্দেগিতে আর তো আমার কিছু চাওয়ার ছিল না। আল্লাহু আকবার বলেন না? আহা, প্রিয় ভাইরা আমার, ঈমানের কারণে সব কিছু ছেড়েছে, আর আপনি আমি ঈমানের জন্য কি করতেছি? ঈমান ছাড়া কেউ জান্নাতে আমরা যাইতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত চাবির কথা বলা হয়েছে, 1 নাম্বার জান্নাতে যাওয়ার চাবি আলামত আপনি জেনে নেন আপনি ইমানদার কিনা, পূর্ণাঙ্গ মুমিন কিনা, আপনার ভিতরে জান্নাতে যাওয়ার উপযুক্ততা আছে কিনা, আপনার ভিতরে জান্নাতে যাওয়ার যোগ্যতা আছে কিনা, জান্নাতে যাওয়ার চাবিটা আপনার মধ্যে আছে কিনা একটু দেখেন। 1 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিনয় ভাবে নামাজ আদায় করতে হবে, বিনয়ের সাথে। কিছু মানুষ আছে নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখনই কিন্তু নামাজের মধ্যে দুনিয়ার যত আজে বাজে চিন্তা সব এসে মাথার মধ্যে ভর করে আছে না নাই? যখন নামাজ ফরজ হয়েছে, আল্লাহ নবীও নিজে নামাজ পড়তেন, বুঝছেন তো? নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া আকাশের দিকে তাকাইতেন, ডানে তাকাইতেন, বামে তাকাইতেন, পেছনে তাকাইতেন। মানে নবীজি জানতেন না যে নামাজ পড়ার সিস্টেমটা কি। যখন ফরজ হয়েছে, এরপর আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। নবীজি এবার নামাজের মধ্যে সিজদার স্থানে নবীজি চোখ দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ কোন না? আপনি জান্নাতে কিনা বুঝার উপায় হচ্ছে আপনি নামাজের মধ্যে বিনয়ী ভাব আছে কিনা, খুশু আপনার ভিতরে আছে কিনা। আল্লাহু আকবার বলেন না?
আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 1 নাম্বার বললেন কি বিনয় ভাবে নামাজ আদায় করা। দ্বিতীয়ত আরেকটি গুণের কথা বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থান যারা হেফাজত করেছে, এটাও জান্নাতের একটা চাবি। যদি লজ্জা স্থানটাকে আপনি হেফাজত করতে পারেন, আপনি জান্নাতি কিনা এটা বোঝার উপায় আছে। লজ্জা স্থানটাকে হেফাজত করতে যদি পারেন, জিনা ব্যভিচার যদি না করেন, চক্ষুটাকে যদি হেফাজত করতে পারেন, হাতটাকে যদি হেফাজত করেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুখের মাঝখানের জিহ্বাটা যে নিয়ন্ত্রণ করতে পারবে, আর দুই পায়ের ফাঁকের মাঝখানে যে জায়গাটা আছে সেই লজ্জা স্থানটাকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, আমি নবীজি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। নামাজ পড়তে রাজি আছি, হজ করতে রাজি আছি, উমরা করতে রাজি আছি, অনেকেই যাকাত দিতে আমরা কিন্তু রাজি না, যাকাত দিতে রাজি না। অথচ হাদিসের মধ্যে আছে, আজকে সারা পৃথিবীর বুকে দেখছেন কোথাও অনাবৃষ্টি, কোথাও অতিবৃষ্টি। বৃষ্টি অনেক সময় শীতকালে হচ্ছে, অথচ বাংলাদেশে আষাঢ় মাসে আগে বৃষ্টি হতো, এখন বৃষ্টি কিন্তু অনেকাংশে আষাঢ় মাসে কমে গেছে। ঠিক কিনা ভাইরা? হাদিসের ব্যাখ্যা আছে কিন্তু, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। যাকাত যদি কোনো দলের, কোন গোষ্ঠীর, কোন সমাজের মানুষ দিতে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে, ওই সমাজের উপরে, ওই রাষ্ট্রের উপরে, ওই মানুষের উপরে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এরকম আযাব গজব দিয়ে দেন। বলুন নাউযুবিল্লাহ। যাকাতটাকে ঠিকমতো আদায় করতে হবে, ইনশাআল্লাহ বলেন না? এরপর আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানতের খেয়ানত করা যাবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। 5টা গেল। 6 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, নামাজটাকে সংরক্ষণ করতে হবে। এলাকার মধ্যে অনেক মানুষ আছে, যে মানুষগুলো নিজেকে দাবি করে মুমিন, অথচ নামাজ পড়ে না। যদি নামাজের কথা বলা হয়, তখন বলে নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান ঠিকই তাজা আছে, একটা টাটকা শয়তান। ঠিক কিনা? নামাজ না পড়লে ঈমান তাজা থাকে না। তাহলে এই 6টা আলামত যার ভিতরে আছে, সে মানুষটা জান্নাতি। এগুলো কি? জান্নাতের চাবি, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের গেট খোলার জন্য। নামাজ হচ্ছে, নামাজ জান্নাতের চাবি। এই কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে 1 নাম্বার, তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা ঈমানের সাথে শিরককে সংশ্লিষ্ট করে ফেলেছে। পৃথিবীতে 2টা পাপ আছে ভাই, কেউ করবেন না। হাতটা জোর করে বলি, কয়টা? জোরে বলেন, কথা বলেন না। অজামিনযোগ্য অপরাধ হচ্ছে 2টা এই আল্লাহর জমিনে। কয়টা বললাম? 1 নাম্বার হচ্ছে শিরক করা। কি করা? 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। কিয়ামতের ময়দানে 33 বছর 34 বছর নামাজ পড়েছে এমন কিছু মানুষ দাঁড়াবে, যেই মানুষগুলো হাসতে হাসতে কিয়ামতের ময়দানে উঠবে। আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবে, এরকম চিন্তা চেতনা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এদের আমলগুলো চেক করো। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আবার শিরকও করেছে, কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ও ফেরেশতা, এই মানুষগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে 33 বছর নামাজ পড়লাম, 34 বছর নামাজ পড়লাম, কিন্তু লাভটা হইল কি? আল্লাহ, আল্লাহ, জাহান্নামের মধ্যে কেন আমাদেরকে যাইতে হচ্ছে যদিও নামাজ পড়েছি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। 33 বছর 34 বছর নামাজ যে পড়েছেন, নামাজের কোনো প্রতিদান পাবেন না। সুতরাং হাতটা জোর করে বলি, ভাই, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন না। এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, ফরিদপুরে যায়, আবার সিলেটে যায়, চট্টগ্রামে যায়, এই মানুষগুলো আবার কবরে মাজারে সিজদাও করে, আছে না নাই? আর কিছু মানুষ তো গানই বানায় ফেলেছে, কয় কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়ে দেখিস, মার গারে কয় কবরের মধ্যে। ঠিক না? নিজের কবরে নিজেরে যাইতে হবে, আমল নিয়ে যাইতে হবে। আরেকজনের উপরে নির্ভর করে কখনো জান্নাতে যাওয়া যাবে?
আম্মাজান আয়েশা এভাবে নবীজির পাশাপাশি বসা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা কি কোনো ফ্যাসিলিটি পাবো না? আল্লাহর নবী বলছে, কি ফ্যাসিলিটির কথা বলতেছো? আমি না আপনার পুত পবিত্র স্ত্রী, তো স্ত্রী হিসাবে কোনো ফ্যাসিলিটি পাবো না? আমিও কি উলঙ্গ হয়ে উঠবো? কয় আয়েশা, তুমি উলঙ্গ হয়ে কিয়ামতে উঠবা। কয় আল্লাহ রাসূল, আমাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেলে মানুষ তাকিয়ে থাকবে না? আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ভয়াবহতা এত মারাত্মক হবে, সেদিন কেউ কারো দিকে তাকানোর দুঃসাহসও করবে না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী বলছেন, আয়েশা, কিয়ামতে আমি নবী তোমারে চিনবো না, তোমার আমল যদি পরিশুদ্ধ না হয়। আমার ফাতেমাকে আমি চিনবো না, আমার আয়েশাকে চিনবো না, যদি আমলহীন আয়েশা ফাতেমা কবরে যায়, আমলহীন যদি আখেরাতে ওঠে। আর আমাদের দেশের কিছু মানুষ মনে করে অমুক জায়গায় তো আমি আসি, ওখানে আমার সম্পর্ক আছে, বিনা হিসাবে আমি ফরফরায়া জান্নাতে চলে যাব। জান্নাত এত সোজা না হাজী সাহেব, ঠিক কিনা? দলিল নেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। খেয়াল করেন, বাপ সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান বাবার কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলছেন, বাপ মা কিয়ামতের ময়দানে থাকবে, সন্তানও থাকবে। এক শ্রেণীর সন্তানকে দাঁড় করায় বলবে, বান্দা 2-3টা নেক আমল হলেই তো আল্লাহর জান্নাতে চলে যাইতি। এবার ওই মানুষগুলো বলবে, আল্লাহ 2-3টা নেক আমলের কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েন না। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে যদি বুঝতাম তাহলে আরো বেশি আমল করতাম। আল্লাহ বলবে, গোলাম, 2-3টা নেক আমলের কারণে যেহেতু ধরাশয়ী হয়েছিস, আমি আল্লাহ ছাড় দেব না, যা যা জাহান্নামের মধ্যে যা। মানুষগুলো তখন বলবে, এই কিয়ামতের ময়দানে আমার বাবা আছে, আমার মা আছে, মায়ের কাছে গেলে মা আমারে 2টা নেক আমল দিবে। আল্লাহ, আমার বাপের কাছে গেলে আমার বাপ তার আমল থেকে 2-3টা নেক আমল দিবে, আমি জান্নাতে চলে যাবো। আল্লাহ একটু পারমিশন দেন। আল্লাহ বলবে, গোলাম, না না না, তোর বাপ মা কিছুই আজকে দিবে না, তোর বাপ মা কিছুই দিবে না, তোরে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাগুলো বলবেন, তখন বান্দা বলবে, আল্লাহ একটু সুযোগ দেন না। আল্লাহ তখন সুযোগ দিবেন। এবার দৌড়ায় বাবার কাছে যাবে। বাবা বলবে, ও সন্তান, দুনিয়ার জিন্দেগিতে তোর জন্য অনেক কিছু করেছিলাম, কিন্তু আজকে বাবা আমি কিচ্ছু করতে পারবো না। মা সেদিন বলবে, নারী ছেড়া দান, 10 মাস 10 দিন তোর জন্য অনেক কষ্ট আমি করেছিলাম। ও সন্তান, 20 বছর 22 বছর ধরে রান্না বান্না করে খাওয়াইছিলাম, কিন্তু আজকে আমি এই হাসরের মাঠে নিজেই পেরেশান, আমি বাঁচতে পারবো কিনা। আমি আজকে তোরে আমার আমল নামা থেকে 1-2টা নেক আমল দিতে পারবো না। সুতরাং প্রিয় ভাইরা আমার, আপনারা জবাব দেন, বাপ মা আগে না পীর সাহেব, বড় হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর আগে? জোরে বলেন। বাপ মা এত ভালোবাসার পরেও যদি কিয়ামতের ময়দানে না চিনে, কোরআন যদি এই কথা বলে, তাহলে আরেকজনের উপরে নির্ভর করে কখনো জান্নাতে ঢোকা যাবে? নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে। কথা বুঝতে পেরেছে? নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে। আহা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। অথচ বাংলাদেশের কিছু মানুষ নায়ক নায়িকাদেরকে উত্তম আদর্শ মনে করে, আবার মসজিদে এসে নামাজ আদায় করে জান্নাতেও যাইতে চায়। ঠিক কিনা ভাই? কয়েকদিন আগে একটা নায়ক আছে না, কি ডিগবাজি মারে খালি, আমি নামও নিতে চাই না। এই লম্পটটা ইমামদেরকে বলেছে, ইমামরা নাকি জেনা ব্যভিচার করে, মসজিদের মধ্যে বলাৎকার করে। নাউজুবিল্লাহ বলেন না। রাষ্ট্রের কাছে এই বদমাশের বিচার চায়। ডিগবাজি মেরে ভাইরাল হতে চায়। তো ভাইরাল তো হয়েছে, তুই তোর জগৎ নিয়ে থাক, হুজুরদের মধ্যে আবার ঢুকিস কেন, মসজিদের মধ্যে ঢুকিস কেন? আলেমদেরকে নিয়ে জনগণ কথা বলে, মসজিদ নিয়ে জনগণ কথা বলে, আল্লাহর কসম করে বলি, এদের উদ্দেশ্য ভাইরাল হওয়া না, এদের উদ্দেশ্য মসজিদ থেকে মানুষকে বিমুখ করা। ঠিক কিনা ভাইরা? মসজিদে ছোট ছোট যে মক্তবগুলো ছিল, এই মক্তবগুলো যতদিন ছিল ততদিন এদেশে সোনালী মানুষ তৈরি হয়েছে। যেদিন থেকে মক্তবগুলো বন্ধ হয়ে কিন্ডারগার্টেন শুরু হয়েছে, সেদিন থেকে আমাদের বাচ্চারা এত আপডেট হয়েছে, এখন সালামটাও দিতে পারে না, খালি হ্যালো হ্যালো করে। ঠিক কিনা ভাইরা? আমার হাই হ্যালো দিয়ে ইসলাম শেখানো যায় না।
প্রকাশ্যে মিডিয়া আছে, এখানে আমরা দাবি জানাচ্ছি এর বিচার করতে হবে, অথবা প্রকাশ্যে আমার ক্ষমা প্রার্থনা করতে হবে যে আমি এটা ভুল করেছি। আলেমদের নিয়ে আমার কোনো কথা নাই, আলেমদের বিপক্ষে যারা এই কথা বলেছে এই বাংলার জমিনে তারা এই টাকলা মোরাদের মতো আস্তার করে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক না? ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, আলেম ওলামাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আর যাই হোক, তারা পূর্ণাঙ্গ প্রকৃত মুমিন হতে পারে। আমি বলছি না সব আলেম সব ইমাম ভালো, দুই একটা ত্রুটি থাকতে পারে, তার মানে ঢালাভাবে সবাইকে দোষ দেওয়া যাবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে দেশের মধ্যে যে মদ গাঁজা এগুলো বন্ধ হচ্ছে শুধু পুলিশের কারণে না ভাই, মাহফিলগুলোর কারণে। কথা বলে না কেন? হাজার হাজার যুবকরা গান বাজনা না করে আজকে মাহফিলের দিকে আসছে, আকৃষ্ট হচ্ছে কেন? কারণ এখানে এসে সোনালী মানুষ হয়, মানুষ কোরআনের নূর কলিজার মধ্যে পয়দা হয়, ইসলামের আলো কলিজার মধ্যে পয়দা হয়। এই জন্য যুবকরা এই কোরআনের ময়দানে আসে। আজকে অনেক নায়ক নায়িকার মাথা কিন্তু পুরাই নষ্ট হয়ে গেছে। কারণ কি? সারা বছরে 2টা সিনেমা বানাইতে পারে না, আর হুজুররা প্রতিদিন 200 করে মাহফিল ফেসবুক ইউটিউবে আপলোড করে। কথা বলেন না কেন? আজকে ইউটিউব ফেসবুকে ঢুকলেই ওয়াজ শোনা যায়, মিজানুর রহমান আজহারির ওয়াজ, অমুক আজহারির ওয়াজ, অমুক বক্তার ওয়াজ, অনেক কোরআনের পাখির ওয়াজ, ঠিক না? এই ওয়াজগুলো শোনার কারণে মা বোনদের পরিবর্তন হচ্ছে, যুব সমাজের পরিবর্তন হচ্ছে, আর তার সিরাদের মাথার তার আরো পেঁচায় যাচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে। ডিগবাজি দিয়েও পারতেছে না, সিনেমা বানায়ও পারতেছে না, মানুষকে টানতে যখন পারতেছে না, তখন হুজুরদের ব্যাপারে মানুষকে খারাপ বুঝিয়ে মানুষের একটা বিরক্তির ভাব তৈরি করতেছে। এই বাংলার জমিনে যতদিন আমরা জাগ্রত আছি এটা হতে পারবে না, ঠিক কিনা ভাইরা? ভাই, আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে যারা থাকে তারা সোনালী মানুষ হয়, আর মদখোর জেনাখোর যেগুলোর সাথে চলাফেরা করে এই জেনাবাজ মদখোর হয়, ঠিক কিনা ভাইরা? নবীদের ওয়ারিস হচ্ছে আলেম ওলামা, এদেরকে ভালোবাসবেন। ইমামকে খালি বাস দিয়েন না, ইমামকে অনেক সময় আপনারা জুলুম করেন। রংপুর দিনাজপুরে মাহফিল করলাম, হুজুরে জিজ্ঞেস করছি বেতন কত, কয় হুজুর 1700 টাকা বেতন দেয়। 1700, কিন্তু কথা বলে 17,000 টাকার, 17 লক্ষ টাকা। হুজুর ডান পায়ে মসজিদ থেকে বাইর হইলো কেন? বাম পায়ে ঢুকলো কেন? হুজুর বাঁকা করে হাঁটলো কেন? হুজুর চায়ের দোকানে বসলো কেন? হুজুর অমুক করলো কেন? হুজুর 1:32 ঢুকলো কেন? সমস্ত দোষ হুজুরদের। হুজুরদের এত দোষ খুঁজলে তাহলে যখন মারা যাবেন এই হুজুরের ইমামতিতে, আপনার ইমামতিতেই তো আপনার জানাজা হবে, হুজুরে দিবেন এখন বাস, মরার পরে হুজুরও কিন্তু দিবে বাস। কেমন? আল্লাহর কাছে অভিযোগ করবে, কারণ ভয়ে কিছু বলতে পারে না, অনেক হুমরা চুমরা, যে আল্লাহ এই জালেমের বিচারটা তুমি করো, ঠিক কিনা ভাইরা? খবরদার, ইমামদের সাথে বেয়াদবি করবেন না, মুয়াজ্জিনদেরকে বেয়াদবি মনে করবে, মুয়াজ্জিনদের সাথে বেয়াদবি করবেন না। ইমাম মুয়াজ্জিনরা এদেশে অনেক মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের ভূমিকার কারণে এলাকাগুলো সোনালী এলাকায় পরিণত হয়েছে, ঠিক কিনা? মদ গাঁজা ইয়াবা এগুলো ঢুকতে পারে না, এগুলো ইমামদের কারণে। এই মাহফিলগুলোর বড় প্রভাব আছে ভাই। এই যুবকগুলো যারা আজকে সুপথে আছে, মূলত এই কোরআনের টাচে আসার কারণে হয়েছে, সুপথে তারা আছে। কোরআনের টাচে না আসলে কখনোই হতো না। যেখান থেকে কথাটা বলতেছি যে পূর্ণাঙ্গ মুমিন আমরা অনেকেই হওয়ার চেষ্টা করি, অনেকেই করি না। পূর্ণাঙ্গ মুমিন হইতে হবে, তারপরে কিন্তু আমরা যাইতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। শিরিক কখনো করেন না, একজন দুইজন না। আরটিভিতে একটা প্রোগ্রাম হয় আরবি কাফেলা, রমজান মাসে নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি এবং সাদিক ভাই দেখায়। এই সুবাদে একজন দুইজন না, প্রায় 18 জন নবীর কবরে আমরা 2 জন গিয়েছি, আলহামদুলিল্লাহ। বলেন না? বলার একটা উদ্দেশ্য আছে। নূহ নবীর নাম শুনেছেন? ওনার কবরটা যখন লেবাননে জিয়ারত করলাম, কবরটা 62 হাত লম্বা, আল্লাহু আকবার বলেন না? কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা? কবরের নবীর কাছে কিছু চাইও না। কিন্তু বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না ঠিক মতো, কিন্তু মনে করে যে কবরে গেলেই মনের বাসনা পূরণ হয়, কবরে গেলেই ছেলে বাচ্চা হয়, কবরে গেলেই মেয়ে বাচ্চা হয়, কবরে গেলেই চাকরি বাকরি হয়, কবরে গেলেই সমস্ত মুশকিলগুলো আসান হয়ে যায়। এরকম চিন্তা চেতনা যারা লালন করেন তারা ভুলের মধ্যে আছেন, ঠিক না ভাইরা? আইয়ুব নবীর নাম শুনছেন না? গায়ে পোকা ধরছিল, ওনার কবর উপরে একই কথা লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা? আল্লাহর কাছে। কোনো মানুষের কাছে দোয়া চাইতে পারো, কিন্তু কোনো মানুষের কাছে, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে।
আল্লাহ বাঁচাইছে যে বাংলাদেশে ওই কবরটা হয় নাই। একজন নবীর কবর যদি বাংলাদেশে থাকতো, সালমান এফ রহমানের চাইতে ওই কবর যার অধীনে থাকতো বেশি টাকা কামাইতো। কথা বলেন না কেন? গোলাপ শাহ মাজারে কে সাহিত্য আছে আমি জানি না, কিন্তু টাকা দিতে দিতে একেবারে ভরে ফেলে। কবরস্থানে টাকা দিবেন, টাকা দিবেন এলাকার মানুষকে, যেখানে গরিব আছে, মিসকিন আছে। আজকের এই মাহফিলটি যাদের আয়োজনে, যাদের উদ্যোগে হয়েছে, এ প্রশ্নটাও করেছে যে হুজুর, মৃত ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তির জন্য ফকির মিসকিন খাওয়াবো নাকি টাকা পয়সা মসজিদে দিয়ে দেব? দেখেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, তিনটা আমল মরার পরও চলমান থাকে। সুবহানাল্লাহ কোন না? মানে আপনি মারা যাবেন, তারপরে আপনার আমলের ধারাটা অব্যাহত থাকবে। এক নম্বর সাদাকাতুন জারিয়া, যদি সাদাকায়ে জারিয়া করে যান, একটা রাস্তা বানায় দিলেন, একটা গাছ লাগায় দিলেন, একটা টিউবওয়েল নির্মাণ করলেন, এই গাছটা থেকে যতদিন পশু পাখি এবং মানুষ ফল খাবে, ছায়া পাবে, ততদিন কবরে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবে। জোরে বলেন। এক নম্বর। দুই নম্বর, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, এমন সৎ সন্তান যদি রেখে যান, যেই সৎ সন্তান আপনার জন্য দোয়া করে, আপনার বাপ মার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাপের আমল নামায় কবরে সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? তিন নম্বর, ইলমু ইউনতাফা বি, এমন এলেম যদি রেখে যান যে এলেমটা থেকে মানুষ উপকৃত হচ্ছে। আপনাদের এলাকায় অনেক স্কুল মাস্টার, কলেজের মাস্টার আছে না নাই? কলেজের মাস্টার আছে, স্কুলের মাস্টার আছে, মাদ্রাসার মাস্টার আছে। এই মাস্টারগুলো অনেক সময় বাচ্চাদেরকে উপকারী এলেম শেখায়। মাদ্রাসার শিক্ষকরা বাচ্চাদেরকে কোরআন হাদিস শেখায়। এই বাচ্চারা যতদিন পর্যন্ত এই উপকারী এলেম থেকে উপকার পাবে, দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, দিন উন্নত হবে, মানে দিনের উপকার হবে, খেদমত হবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তো মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষকে খাওয়াইতে পারেন যে কোনো সময়। ফকির মিসকিনকে খাওয়ানো ভালো কথা, ওয়াতআইমুত তাআম হাদিসের মধ্যে আছে যে মানুষকে খাওয়াইলে আল্লাহ তাআলা খুশি হন। কিন্তু ডে নির্ধারণ বা দিবস নির্ধারণ করে যে আজকেই খাওয়াইতে হবে, এগুলো দলিল নাই। কথা বুঝতে পারছেন? যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত যে এই 3 তারিখেই অথবা 3 দিনেই বা 40 দিনেই 45 দিনেই নানান ধরনের এরকম বিষয় আছে, এগুলো দলিল নাই। দলিল একটা দলিল লাগবে না যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, এরকম দলিল নাই। তবে ফকির মিসকিনকে খাওয়াইতে কোনো সমস্যা নাই সওয়াবের জন্য। তবে হ্যাঁ, আল্লাহর ঘরে যদি বেশি মানে টাকা পয়সা দেন, ফ্যান দেন, কার্পেট দেন, যতদিন ওখান থেকে মানুষ উপকার পাবে, যতদিন নামাজ পড়বে, ততদিন ওই কবরে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানটাকে আপনাদের মজবুত করতে হবে। ফিলিস্তিনের মুসলমানরা আজকে আল্লাহর জন্য জান দেয়, আল্লাহর জন্য মাল দেয়। আপনিও মাল দেন। ফিলিস্তিনের মুসলমান মুজাহিদরা এই যে 2-2.5 মাস আগে আমি জর্ডান সফর করলাম, ফিলিস্তিনের মুসলমানদের যে চিত্র খিমাগুলোর মধ্যে দেখেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যখন জিজ্ঞেস করেছি আমি যাওয়ার পরে জর্ডানে, ফিলিস্তিনের শরণার্থী বাচ্চা, বাবা বড় হয়ে তুমি কি হতে চাও? ওই বাচ্চারা একটা স্বপ্নের কথা সবাই বলতো যে আমি বড় হয়ে শুধুমাত্র আমার মসজিদুল আকসাকে মুক্ত করতে চাই। আমরা প্রত্যেকেই এই স্বপ্ন দেখি, বলুন আল্লাহু আকবার। আমার দেশের ছেলেদেরকে মেয়েদেরকে জিজ্ঞেস করলে, বাপ ও মা তুমি কি হতে চাও? হুজুর বড় হয়ে ডাক্তার হতে চায়, বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। আর ওই সব দেশের বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে বড় হয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে চায়, বড় হয়ে মসজিদুল আকসাকে মুক্ত করতে চায়। বাংলার জমিনে আমার তো মনে বলে এই 16 কোটি মানুষের মধ্যে অন্তত 10 কোটি মানুষ যদি বর্ডার ফিলিস্তিনের ভারতের মতো হতো, আর বর্ডার যদি খুলে দেওয়া হতো যে যা ইসরায়েলকে সাইজ কর, অন্তত 10 কোটি আল্লাহর গোলাম ওই ইসরায়েলিদেরকে সাইজ করার জন্য চলে যেত। ঠিক না? সুযোগ তো নাই, সুযোগ নাই। যাইতে পারেন নাকি? অন্তরে ভালো তো বাসতে পারেন। কথা বলেন না কেন? আমি যে হোটেলে ছিলাম, আমার পাশের রুমে 4 জন ফিলিস্তিনি যুবক। জিজ্ঞেস করলাম তোর দেশের অবস্থা কি? কয় মিসাইলের শব্দ শুনে ঘুমাইতে যায়, বোমার শব্দে আমাদের অ্যালার্ম বাজে, গাজার চিত্র হচ্ছে এটা, আমরা ঘুম থেকে উঠি। তার পরিবারের 13-14 জন শহীদ হয়েছে এক ছেলের ফ্যামিলি থেকে। আমি ওদের দেশগুলোতে, লেবাননে দেখেছি, যেই বাড়ি থেকে যতজন শহীদ হয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধ করে, এই বাড়ির সামনে ওদের ছবি টাঙানো। ছবির আমি পক্ষপাতী না, কিন্তু এদের নামগুলো লেখা আছে। এই বাড়ি থেকে 5 জন শহীদ হয়েছে। কার সাথে যুদ্ধ করে? ইসরায়েলি কুকুরগুলোর সাথে যুদ্ধ করে। তা আমি জিজ্ঞেস করলাম যে এটার কারণটা কি?
কয় এই বাড়িটাকে এই কারণে চিহ্নিত করা হয়েছে যে এই বাড়িতে কোনো কাপুরুষ পুরুষ নাই, এই বাড়িতে সবাই মর্দে মুজাহিদ জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আমাদের দেশে যখন মেয়ের বিয়ে দিতে চান আপনারা, প্রথমেই খুঁজে কি ছেলে সরকারি চাকরি করে কিনা, আছে না? ছেলে সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরি যদি করছে কোনো ছেলে, দাঁত দুইটা না থাকুক, এর সাথে মেয়ে বিয়ে দিয়ে দেয়, ঠিক না? ল্যাংড়া হোক লুলা হোক সরকারি জামাই চায়। আর ওই সব দেশে যদি জিজ্ঞেস করা হয় মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কি দেখবা তুমি, দেখে যে কোন বাড়ি থেকে দুই একজন শহীদ হয়েছে ওই বাড়িতে মেয়ে বিয়ে দেয়। কারণ কি, এই বাড়িতে কোনো কাপুরুষ জন্মায় না, এই বাড়িতে বীর পুরুষ জন্ম নেয়। বরং সুবহানাল্লাহ। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। মজা পাইলাম না এবছর এই আজকের মাহফিলটা সবচাইতে একেবারে মানে দুর্বল মাহফিল। আমি বুঝি নাই যে মাহফিলটা এরকম। আপনারাও কষ্ট পাচ্ছেন ঠান্ডার মধ্যে, আমিও কষ্ট পাচ্ছি, কোনো রেসপন্স নাই। আলোচনা বুঝে না এও বুঝি না আমি। আল্লাহ বুঝ দান করুক সবাইকে, আমিন বলেন। আমার মসজিদের বারান্দায় যাচ্ছে বেশি মানুষ হয়। আপনারা কি পোস্টার করছেন না? পোস্টারিং করা হয়েছিল, হ্যান্ডবিল করছেন, মানে প্রচারে ঘাটতি ছিল মনে হয়। তাছাড়া এরকম এই কয়েকটা মানুষ নোমানি ভাই আছে। যাই হোক, মানুষ ম্যাটার না, ম্যাটার হচ্ছে রেসপন্স করা। যখন রেসপন্স করা হয় বোঝা যায় যে আলোচনা বুঝতেছে, আর যদি না বোঝা যায় তাহলে তো সমস্যা। আল্লাহ বুঝ দান করুক, আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুক, আমিন বলেন। জোর বলেন আমিন। মাহফিলগুলোকে আমরা যখন কোরআনের ময়দান তৈরি হবে একটু প্রচারগুলো ভালো করে করবেন। যেখানে তাফসির মাহফিল হবে তাহলে মানুষজন আসলে বক্তারও ভালো লাগে। কারণ কি, যে কোরআনের কথা বলার জন্য এত দূর থেকে আসলাম, যদি মানুষ হয় 500 তাহলে এটা মনে হয় যে আসলে মানুষজনকে রাগ করেছে, নাকি এখানে গ্রুপিং আছে, নাকি এখানে পলিটিক্যাল কোনো ইস্যু আছে, নাকি মানুষজন এই এলাকায় অন্য ধর্মের বেশি, নানান ধরনের কথা আসে। সংখ্যা আমরা বিবেচনা করি না, তবে বুঝলো কিনা এটা আমরা বিবেচনা করি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমিন বলেন। তাহলে 1 নম্বর ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে, কোনো মাজারে মুজারে সিজদা করা যাবে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে এই মানুষগুলো সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সৎ কাজ কি? যা কিছু ভালো কোরআন এবং সুন্নাহের মধ্যে অনুমোদন করা সব কাজ করতে হবে, ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য দিনটাকে প্রচার করতে হবে, ইসলামকে প্রচার করতে হবে, দিনটাকে প্রচার করতে হবে। নিজে নামাজ পড়লেই হবে না, আরেকজনকে নামাজের জন্য আহ্বান করতে হবে। নিজে অসৎ কাজ থেকে বিরত থাকলেই হবে না, আরেকজনকেও চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? কোরআনটা যদি বাংলার ঘরে ঘরে ঢুকে তাহলে পরিবারের মধ্যে শান্তি আসবে, সংসদে ঢুকলে সংসদেও শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে কোরআন আসলে রাষ্ট্রটা জান্নাতি রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য খেয়াল করতে হবে, বি কেয়ারফুল। উজবেকিস্তানের সামারকান্দে আমি একটা মসজিদে নামাজ পড়েছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করে আসার পরে জোহরের নামাজে ঢুকেছি মসজিদে। দেখেন কোরআন থাকলে কি লাভ। নামাজে ঢোকার পরে দেখতেছি সমস্ত মুসল্লিরা পেছনে মোবাইল ফোন রেখে সামনে নামাজ আদায় করতেছে। কিরে, মুসল্লিরা পেছনে মোবাইল ফোন রেখে সবাই নামাজ আদায় করতেছে সামনে, কারণটা কি? সবার মোবাইলে কি চার্জ শেষ? পরে বুঝলাম যে না, নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য জুতার জায়গায় সবাই মোবাইল ফোন রাইখা সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন না কেন? আমাদের দেশে জুতা নিরাপদ না, বাথরুমের মসজিদের জুতা নিরাপদ না, আর ওই সব দেশে মোবাইলেও কেউ হাত দেয় না। কারণ কি? কোরআনের আদর্শ আছে, চোর নাই, ঠিক না? একটা চোরের যদি হাত কাটিয়ে দেওয়া হইতো 0 পয়েন্টে নিয়ে সরকার, যে চুরির কারণে কবজি থেকে হাতটা কেটে দেওয়া হলো, সমস্ত চ্যানেলগুলো আজকে লাইভ দেখাচ্ছে। আগামী 100 বছরে কেউ চুরি করার সাহস পাইত না। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য কোরআনের বিধান যদি থাকে, পরিবারে শান্তি আছে, সমাজে শান্তি আছে, রাষ্ট্রে শান্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। 4 নম্বর যে বিষয়টা, ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আপদে পড়েননি পৃথিবীতে এরকম কোন মানুষ কি আছে? এখানে যদি হাত তুলতে বলে যে জীবনে বিপদে পড়েন না এরকম কেউ আছেন, হাতটা তুলেন। এরকম যদি কেউ থাকে জানতে হবে ও ফেরাউনের চাচাতো ভাই। কথা বলেন। মুমিন হইলে বিপদের সম্মুখীন হতেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবেসেছেন, কোনো সন্দেহ আছে?
কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা কেন বেশি কষ্ট দিয়েছেন? কারণ নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি বিপদ আপদ দিবেন। ইমানের পরীক্ষা আপনাকে দিতে হবে ভাই। আপনি কি ধারণা করেন যে ঈমান এনেছেন অথচ আপনাকে পরীক্ষা করা হবে না, এমনি এমনি আল্লাহর জান্নাতে যে চলে যাবেন? এত সোজা না আল্লাহর জান্নাত। সুতরাং বিপদ আপদে ধৈর্য ধারণ মুমিন করবে। অবশ্যই সাবিরিন, ধৈর্য যখন আপনি ধারণ করবেন আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ আপনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আমার পুরো আলোচনা থেকে কি শিখলাম? ঈমান আমাদেরকে আনতে হবে। কোরআনুল কারীমে যেভাবে বলেছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। হালাল জীবন যাপন করতে হবে। হারাম থেকে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ভাই এবং তার ছেলে সবুজ, এর জন্য বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। আপনারা দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। একবার দরুদ শরীফ পড়ে দোয়া করে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মধ্যরাত্রি পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো। আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার গফফার নামের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি অনেকের জনম দুঃখিনী মা নয় আল্লাহ, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না বাপ মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ বাপ মার কবর আযাব গজব গুলোকে মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মীয় স্বজন যশোরের আনাচে কানাচে, বাংলাদেশের আনাচে কানাচে, সারা পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে শায়িত আছে, আল্লাহ সবার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। মৃত আকবর আলী ভাই আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে রব্বুল আলামিন। এই মাহফিলটি তিনি আয়োজন করেছিলেন, আজকে কবরে শায়িত আছে। আমরা দোয়া করছি আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন রব্বুল আলামিন। তার বড় সন্তান আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ তার বড় সন্তানটাকেও আপনি জান্নাতি সন্তান রূপে কবুল আল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আয় আল্লাহ। এই পরিবারের যে সমস্ত সদস্যগুলো জীবিত আছে আল্লাহ দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজতে রাখেন, সবরে জামিল দান করেন, সবর ইখতিয়ার অবলম্বন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ প্রত্যেককে আপনি কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ আয় আল্লাহ, এই দুনিয়ায় ফিলিস্তিনের মুসলমানরা যে ভাবে নির্যাতিত হচ্ছে, ইসরায়েল হায়াওয়ানগুলো, ইসরায়েলের পশুগুলো যেভাবে তাদের উপরে নির্যাতন করছে, আল্লাহ ইসরায়েলি পশুদের আল্লাহ আপনি একটা একটা করে ধ্বংস করে দেন। এই ইসরায়েলি ইয়াহুদিগুলোর যদি চূড়ান্ত ফয়সালা হেদায়েত হয়ে থাকে আল্লাহ তাড়াতাড়ি হেদায়েত দেন, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ সমূলে ইসরায়েলের এই জানোয়ারগুলোকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি মুসলমানদেরকে জানমালকে, মুসলমানদের জানমালকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সবাইকে আপনি পূর্ণ শিফা দিয়ে দেন আল্লাহ। অভাব অনটনে যারা আছে অভাব অনটনকে দূরীভূত করে দেন রব্বুল আলামিন। সন্তান সন্ততিদেরকে নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন
আকবর ভাই, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছে, যার ছোট্ট সন্তানটাকে আল্লাহ আপনি নেককার মধ্যে থেকে পরেজগার বানায় দেন। আল্লাহ যারা এই মাহফিলটার জন্য পরিশ্রম করেছে, ত্যাগ তিতিক্ষা সাধনা করেছে, আল্লাহ প্রত্যেকের ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রমকে কিয়ামতের ময়দানে আপনি নাজাতের ওসিলা বানায় দেন রব্বুল আলামিন। মিডিয়ার যে সমস্ত ভাইরা আল্লাহ আরামের ঘুমকে ছেড়ে দিয়ে মাহফিলগুলোকে সুন্দর করার জন্য, কোরআনটাকে প্রচার করার জন্য, সুন্নাহ প্রচারের জন্য যারা চেষ্টা চালাচ্ছে, আল্লাহ এই সমস্ত ভাইদেরকে আপনি ইখলাস নিয়ে কাজ করার তৌফিক দান করেন, তাদের শ্রমগুলোকে আপনি নাজাতের ওসিলা বানায় দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলের পরিচালক, সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রোতা যারা সামনে বসে আছে, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছে, আল্লাহ প্রত্যেককেই আপনি কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিলের ওসিলায় আপনি মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। পাশেই কবরস্থান, এই কবরস্থানে গোরস্থানে যত মাইয়ান সাইতে আছে সবাইকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ। যুবকরা যারা আলোচনা শুনলো, যুবকদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নিয়েন আল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে হাত তুলেছে, মা বোনদেরকে আপনি সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ। এই মাহফিলটি যেন যুগ যুগ ধরে চলমান থাকে আল্লাহ, সেই ব্যবস্থা আপনি করে দিয়েন আল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশাহর কাছে আমরা হাত পাতি না, আপনার কাছে হাত পেতেছি আল্লাহ। আপনি আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না আল্লাহ, আপনি আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না আল্লাহ, আপনি আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না। যার যা চাওয়া আছে আল্লাহ, সব চাওয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.